ওই শেখ হাসিনার মতো তু তু করে ডাকবে, ওইটা ডক্টর ইউনূসের সঙ্গে হবে না এবং করতেও পারে নাই। নিশ্চিতভাবে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে আমরা কোনো আধিপত্য মানবার লোক নই। একটা ভালো নির্বাচন চাই, যেই নির্বাচন সবাই গ্রহণ করবে, যেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার হবে সেই সরকার জনগণের কাছে প্রমিস বাউন্ড হবে, কমিটেড হবে, এই কাজগুলো তারা করবে, করতেই হবে তাদেরকে। এবং মনে করব যে তার উপর দাঁড়িয়ে আমরা আগামী দিনে গণতন্ত্রের সৌধটা বাড়াতে পারব। সামনে ইলেকশন, জাতীয় ঐক্য বলেন কেন, যদি জামাত সিদ্ধান্ত নেয় যে আমরা বিএনপির সাথে যাব না, কারণ ভোটে তারা মনে করে আমরা ইন্ডিপেন্ডেন্ট পজিশন দিলে দেশে বিরোধী দলের জায়গা দখল করতে পারবো, তাহলে ওরা এবং বিএনপি মিলে একটা জাতীয় ঐক্য হয়ে যাবে নাকি? যদি বলেন হ্যাঁ ইউনিটি উইথ ডাইভার্সিটি হবে না কেন, আমাদের মধ্যে যত রকম কিছুই থাকুক আমরা সব কিছু মিলে অন্তত ভারতীয় আগ্রাসন বা ভারতের যে সম্ভাব্য ষড়যন্ত্র তার বিরুদ্ধে এক থাকবো, দ্যাটস ভেরি নাইস। কিন্তু আজ যদি বলেন না ভারতের সাথে আমাদের সমঝোতা হয়ে গেছে, তার মানে কি দাঁড়াবে? আমি জানি না। যারা এরকম একটা পরিবেশ তৈরি করবেন তাদের কিন্তু বুঝতে হবে যে আমি যে পরিবেশটা তৈরি করছি সেই পরিবেশটা 7 দিন পরে 10 দিন পরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। অযথা একটা আবেগ তৈরি করে লাভ নেই। নিশ্চিতভাবে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে আমরা কোনো আধিপত্য মানবার লোক নই, এটা প্রমাণ করেছি। আর মানে আই ফিল প্রাউড সিটিং বিসাইড দিস ম্যান। উনি পদুয়াতে যা দেখিয়েছেন, মানে সেই সময় আমার মনে আছে যে ইন্ডিয়া একেবারে রেগে টং, কিন্তু বলবার কিছু নাই। এবং আমরা যুদ্ধের মধ্যে দেখেছি আমরা তাদের চাইতে বেটার, সেটা যেমন মিয়ানমারের সাথে দেখিয়েছি, ইন্ডিয়ার সঙ্গেও দেখিয়েছি। এবং এখন কি হয়েছে, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসছে তখন সবাই মনে করেছে ওই শেখ হাসিনার মতো তু তু করে ডাকবে, ওইটা ডক্টর ইউনূসের সঙ্গে হবে না এবং করতেও পারে নাই। একদম সরাসরি চোখে চোখ রেখে এই সরকার কথা বলতে পেরেছে, তার জন্য আমি ধন্যবাদ দিই এবং মনে করি স্পিরিট জাগিয়ে রাখেন। এটাই আমাদের স্পিরিট। বাংলাদেশ এত বড় লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, আমরা তাদের পেছনে পেছনে ঘুরতে থাকবো কেন? ওদের মিডিয়ায় যে সমস্ত কথাবার্তা বলে বলুক, ওরা আমাদের চেয়ে পিছিয়ে থাকা ছোট লোক। কেন বলছে এত খারাপ কথা? বাংলাদেশে আমি পরশুদিন ডিডি দেখলাম, ওই যে দূরদর্শন, কতগুলো মন্দির ভাঙা হয়েছে, কতগুলো বাবুল মানে হিন্দু মেয়েকে রেপ করা হয়েছে, কাহিনী বলছে একটার পর একটা নিউজের মধ্যে। ক্যান ইউ ইমাজিন? এত বড় মিথ্যাচার তো আমাদের এই দেশে আমরা কোনো সময় করতে পারি নাই, ওরা করে। ওদের সাথে বন্ধুত্ব করবেন কেন? চতুর্দিকে আবার প্রতিবেশী, আবার সীমানা আছে, কি করব, রাখতে হবে সম্পর্ক, ওই সম্পর্ক রাখছি। কেউ কেউ যখন বলে ভারতের সাথে বন্ধুত্ব, কী বলে না, ওরা বন্ধুত্ব নয় শত্রু হবে, শত্রু বানাতে চাই না। কিন্তু যদি মনে করি তাদের কাছ থেকে এখন বিরাট কিছু প্রত্যাশা করব, সেটা আসলে পাবেন না। তারা তাদের নিজেদের চরিত্রগত কারণ অন্য কারণ। আবার আরেকটা কথা বলিনি, মাঝে মাঝে খুব অবাক লাগে ভারতের যে মিডিয়াগুলো প্রচার করে না, ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট, মানে আপনি টিভি বলেন অন্য যাই বলেন, আচ্ছা প্রাইভেটগুলো এরকম করে কেন? আমাদের দেশে তো এরকম করেনি। মিথ্যা একটার পর একটা বলতেই থাকে। যখন আপনার কি বলে যে মমতা ব্যানার্জি বক্তৃতা করেন, জাতিসংঘের লোক আনতে পারেন, তখন বুঝিয়ে বিজেপির সাথে তার ঝগড়াঝাটি আছে, তো ভোটের কারণে এটা হয়তো করে, বুঝলাম। কিন্তু প্রাইভেট যে সমস্ত মিডিয়া আছে তারা করে কেন? তার মানে ওদের মধ্যেও হিন্দুত্ববাদ, আমি জানি না আপনাদের পছন্দ হবে কি না, কিন্তু হিন্দুত্ববাদ ওর মধ্যে নাড়া দেয়, খোঁচা দেয়। আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, উই আর বেটার দেন দেম ফ্রম অল সাইডস। আমি বলি বাংলাদেশিরা ওদের চেয়ে অনেক ভালো আছে। আমরা ইকোনমিতে তাদের চাইতে ভালো করেছি, আমরা লড়াইয়ে তাদের চাইতে ভালো করেছি, আমরা ঔদার্যে বড় মনের পরিচয় দেওয়ার ক্ষেত্রে তাদের চাইতে ভালো করেছি। এই সব কারণ মিলে আমি এই কথা বলতে পারি কি, যে বাঙালিদের মধ্যে মানে আমাদের মধ্যেই সম্ভাবনা আছে, এই জায়গাতে আমরাই দাঁড়াতে পারবো। আমাদের হেরে যাবার সুযোগ নেই, ভুল করবার সুযোগ নেই। সেদিন আলোচনা যখন হচ্ছে তখন এক অ্যাডভাইজারকে বললাম যে ভাই, মুশকিল হল কি জানেন, আপনাদের দুই চোখে দেখতে পারি না, কিন্তু আপনাদের সমালোচনা করি না, কারণ আপনাকে সমালোচনা করলে আর একজনের লাভ হয়, এই জন্য বলতে পারছি না। কিন্তু আপনাদের অনুরোধ করি ভুল করবেন না, আর কথা বলেন সবার সাথে। যত বেশি কথা বলবেন তত বেশি সমস্যার সমাধান করতে পারবেন। বর্তমান সময়ের জন্য এটাই আমার সাজেশন। যাই আছে এইটার নিষ্পত্তি করে নিশ্চয়ই অতি দ্রুতই নির্বাচন দেওয়া যায়, যদি দ্রুত নির্বাচন হয় ভালো। আমি প্রথম মনে করতাম অন্তত 3 বছর সময় লাগবে, কিন্তু এখন মনে করি ঠিক মতো কাজ করলে 1 বছরের মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব।